আচ্ছা, এখানে আমরা সবাই সমবেত হয়েছি, একটা সুপ্রিম কোর্টের একটা অর্ডার বেরিয়েছে। সুপ্রিম কোর্টের একটা অর্ডার বেরিয়েছে, সেই অর্ডারটা বেরিয়েছে 7/11/2025-এ। তাহলে নভেম্বর মাসে 2025 সালে অর্ডারটা বেরিয়েছে। এই অর্ডারটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ স্ট্রে ডগস। স্ট্রে ডগস মানে যে পথ কুকুররা যারা রয়েছে, যারা একলা রয়েছে, যারা দলছুট রয়েছে, যারা হয়তো একটু খ্যাপাটে হয়ে গেছে, হ্যাঁ, সেই সব কুকুরগুলো, সব কুকুরের জন্য নয়, সেই সব কুকুর, যে সব কুকুর হচ্ছে আমাদের জন্য বিপজ্জনক, সেই কুকুরগুলোর জন্যে ম্যানেজমেন্ট অফ স্ট্রে ডগস ফর পাবলিক সেফটি ইন দ্য স্কুল। কাদের সেফটি? পাবলিকের। আমরা কারা? আমরা স্টুডেন্ট। তাই জন্যে আমরা আমাদের মাধ্যমে এই সেফটিটা কমিউনিটি বা সোসাইটিতে ছড়িয়ে পড়বে। বুঝতে পেরেছো? কারণ আমরা তো শুধু কজন স্টুডেন্ট, আমরা থাকি ক্লাসের মধ্যে, আমরা মিড ডে মিলের টাইমে বা টিফিন টাইমে বাইরে খেলতে যাই, তাই তো, বা খেলার পিরিয়ডে খেলতে যাই। কিন্তু আমরা কি করব? আমরা একটা কমিউনিটিকে বার্তা দেব যে এই যে বিপদগামী কুকুরগুলো আছে, যারা হয়তো রোগজনিত কারণে, কোনো কারণে তারা পাগলাটে হয়ে গেছে, তারা ছুটে এসে কামড়াতে চাইছে, খিটখিটে হয়ে গেছে, রেগে যাচ্ছে, তাহলে তারা যাতে কোনোভাবে কোনো ক্ষতি না করতে পারে। আচ্ছা বলো তো, এরকম কুকুর কামড়ালে কি রোগ হতে পারে? কে বলবে? বলো, বলবে? হীরা বলো, কি রোগ হতে পারে কুকুর কামড়ালে? হাইড্রোফোবিয়া। হাইড্রো মানে কি? হাইড্রো মানে, হ্যাঁ বলো, জল। আর ফোবিয়া মানে আতঙ্ক, ভয়। ঠিক আছে, তাইলে জলাতঙ্ক রোগটা হয়। আচ্ছা তোমরা জানো যে কুকুরের মধ্যে কোন ভাইরাসটা গেলে এই রোগটা হয়? কি ভাইরাস বলো? রেবিস ভাইরাস। তাহলে এবং এর জন্যে যদি কোনো কুকুর আমাকে, ধরো এরকম একটা স্কুল ছুটি হলো, বাড়ি যাচ্ছ, তোমরা কদিন ধরে দেখছো যে একটা কুকুর একলা থাকে, একটু মানে খেপে গেছে, এরকম আমরা কিন্তু লক্ষ্য করি, কিন্তু আমরা নিজেদের বাঁচাই। কিন্তু এখন আমরা কমিউনিটিকে, পাবলিককেও অ্যাওয়্যার করব। কিভাবে অ্যাওয়্যার করব? আমরা এই নিয়ে জানিয়ে দেব, আমরা বাড়িতে জানিয়ে দেব, আমরা স্কুলে জানিয়ে দেব। আমি তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানে ধরো আমাদের এটা কি পঞ্চায়েত, আমরা পঞ্চায়েতকে জানিয়ে দেবো, তাহলে কুকুরটাকে নিয়ে গেলে আমরা বিপদমুক্ত থাকবো। কারণ আমরা রেবিস হলে আমাদের কি নিতে হবে? যদি কুকুর কামড়ে দেয় কি করতে হবে? কুকুর কামড়ে দিলে যাই কি হয়ে যাবে? ক্ষত হয়ে যাবে। সেই ক্ষতস্থানকে কি করবে বলো? সাবান দিয়ে অনেকক্ষণ ধরে ধুতে হবে। এইটা হচ্ছে মানে আমি এটা তো গ্যারান্টি দিতে পারি না যে তুমি খুব অনেকক্ষণ ধুলেও তোমার সেই রোগটা হবে না, কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে কিছুটা বলবো। এইটা হচ্ছে একটা কি পয়েন্ট, সাবান দিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলবে সবার আগে। সব জায়গায় আবার এটা করা যায় না। ধরো তোমার গায়ে কোনো আগুনের ক্ষত লেগেছে, তুমি খুব করে যদি সাবান দিয়ে সেই জায়গাটা ঘষতে যাও তাহলে কিন্তু বিপদ আছে। প্রত্যেকটার আলাদা। কিন্তু কুকুরে কামড়ালে সেই জায়গাটা 15 মিনিট ধরে, যেমনি করোনাতে আমরা কি বলতাম, প্রায় আমরা মিনিট 3 ধরে হাত ঘষে ঘষে, নানানভাবে হাত ঘষে আমরা এখনও সেটা পালিত করি। কিভাবে আমরা 7 স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস আমাদের দেয়ালে লেখাও আছে, ঠিক তেমনি কুকুরে কামড়ালে 15 মিনিট ধরে ক্ষত জায়গাটা সাবান দিয়ে, জল দিয়ে ধোবে। এরপর কি করবে তোমরা? কোথায় চলে যাবে? হসপিটালে যাবে। কি নিতে হবে? ভ্যাকসিন, টিকা। এবং এগুলো যদিও আগে তো আমাদের ছোটবেলা থেকে হাইড্রোফোবিয়ার টিকা দেওয়া হয় না, এবার বেড়ালের আচরেও কিন্তু একই কথা। কিন্তু আমরা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা বেড়ালকেও কি করব? দেখো কখন কে কামড়ায় বলো, তোমরা কখন কথা বলো, কখন কামড়াও বলো, কামড়াও, কখন মারপিট করো, তাই না? ঠিক তেমনি এই যে কুকুরগুলোই বা কেন কামড়াতে আসবে, তার কারণটা কি? কারণ তোমরা নিশ্চয়ই, তার অসুখ হতেই পারে, বা হয়তো তোমরা তাকে বিরক্ত করছিলে। করে দেখেছো? ছেলেরা দেখেছো ঢিল ঢিল ছড়ে দেখেছো কখনো কুকুরদের গায়ে? হ্যাঁ দেখেছো? হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা দোলের দিন কুকুরগুলো কিরকম হয়ে যায়? সব এক একটা এক এক রং হয়ে গেল, তাই না? গরুগুলোর কি অবস্থা? এবার ওরা কি দোল খেলে বলো? বা আমাদের দেশে নানান ধর্মের লোক আছে, তুমি অন্য ধর্মের লোককে তো জোর করে রং মাখিয়ে দিতে পারো না, সে তো খেলবে না বলছে। বা ধরো আমাদেরই, আমরা দোলটা তো হিন্দুরা খেলে, বা ধরো আমাদের দেশে এটা সবাই খেলে, কিন্তু
কোনো কেউ বলছে আমি রং মাখবো না, মুখে বলছে, তবু রং মাখিয়ে দিচ্ছ। এবার কুকুর তো আর মুখে বলবে না, ও তোমায় কামড়ে দিতে পারে। তাহলে তোমরা বিরক্ত করবে না, তোমরা কি করবে না কুকুরকে অহেতুকভাবে। এবার যদি আমি বলি ধরো স্কুলে একটা কুকুর ঢুকে গেছে, স্কুলে একটা কুকুর চলে এলো, কি করবে তাহলে? বলো ভোলাদা বলো। তাকে একটা কুকুর কিন্তু লাঠিকে ভয় পায়, তাই তো? হ্যাঁ, একটু দেখালেই সে চলে যাবে। তাহলে আমরা সবাই ভোলাদা কি হবে, আমরা সবাই সেফ থাকবো, তাই তো? হাত তোলো ভোলাদা, এই দায়িত্ব তোমাকে দিলাম। যদি কোনো কুকুর দেখো ঢুকে পড়েছে, সায়নদা কই, হাত তোলো। হ্যাঁ, ভোলাদা, সায়নদা, ছোট ছোট ভাই ঠাই আছে, বোন ঠোন আছে, তাদেরকে বাঁচাতে, তাই না, একটু লাঠি দিয়ে তাড়িয়ে দেবে, যেন এলাকায় কুকুর উপদ্রব না করতে পারে। ঠিক তেমনি অহেতুকভাবে এটাও দেখবে ভোলাদা, সায়নদা, তোমরা এটাও ম্যানেজ করবে, পুরো এলাকাতেই ম্যানেজ করবে, কেউ যেন কোনো অবলা জীবকে অত্যাচারও না করে, তাহলে সে বিরক্ত হয়ে কিন্তু আমাদের উপর তার যে আত্মরক্ষার প্রক্রিয়া আছে সেটা কিন্তু সে করতে চাইবে। আচ্ছা, এর কোনো আপাতত হেল্পলাইন নাম্বার দেওয়া নেই। কোনো রকম এলাকায় যদি পাগলা কুকুর দেখতে পাও তাহলে আমাকে জানিও, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আর এছাড়া আমরা আশা রাখবো আমাদের স্কুল প্রাঙ্গণে এই কুকুর তো থাকবেই না, এবং আমরাও সেভাবে কোনো ক্ষতিগ্রস্ত হব না। ঠিক আছে?